ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমরা এমসিকিউর আজ সেকেন্ড ক্লাসে মূল কনসেপ্টের চলে এসেছি। আমি ধরে ধরে একের পর এক ছায়া প্রকাশনী যে এমসিকিউগুলো দিয়েছে আমি তোমাদেরকে ধরে ধরে সেগুলো সলভ করে দেব। সোমনাথ স্যার আমাকে বলেছে, স্যার ধরে ধরে সলভ করতে হবে। আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করব। ভালো করে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এড়িয়ে যাবে না, এটা মন দিয়ে দেখবে। চলো আমি কথা না বাড়িয়ে এমসিকিউর দিকে চলে যাচ্ছি। ছায়া প্রকাশনী সমচাপ ও উষ্ণতায় 100 ml ওয়াটার গ্যাসটা 100 ml কে 100 ml ওটুর সঙ্গে মিশিয়ে তাহলে বিস্ফোরণ করানো হলো। সমাধান: কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সব গ্যাসীয় অবস্থায় রয়েছে, ওয়াটার গ্যাস প্লাস অক্সিজেন। যে কোনো হাইড্রোকার্বন বা ওয়াটার গ্যাসকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড আর জল ছাড়া কিছুই হয় না। কার্বন ডাই অক্সাইড আর জল ব্যালেন্স করে নাও বাবুরা। কার্বন একটা, অক্সিজেন 2 আর 1 3, অক্সিজেন 2 আর 1 3, হাইড্রোজেন দুটো, ব্যালেন্স ঠিক আছে। আচ্ছা, এইবার বলেছে কার কার রেশিওটা বার করতে বলেছে পরীক্ষক। কার্বন ডাই অক্সাইড, স্টিম মানে গ্যাস, আর হলো অক্সিজেনের রেশিওটা। ভালো করে দেখো, প্রত্যেকের আয়তন সমান, ব্যালেন্স আছে। এটা যদি এক আয়তন হয় এটাও এক আয়তন, এটাও এক আয়তন, প্রত্যেকের আয়তনের সমান। তার মানে এটা যদি 100 নেওয়া হয় তাহলে এটাও তো 100 হবে, এটাও তো 100 হবে। কেন 100 হবে স্যার? বাবুরে, প্রত্যেকটা জায়গায় আয়তনটা সমান রয়েছে, তাই অনুপাতটা বার করো। 100:100:100, তার মানে 1:1:1। দেখো তো আনসারে আছে কিনা, অপশন বি। এই হলো এমসিকিউ। অঙ্কটা টুকতে যত সময় লাগছিল করতে কিন্তু তত সময় লাগেনি। তবে সব অঙ্ক এরকম হবে না। এই অঙ্কটা ভয় পাবে না, বাড়ি বসে একবার দুবার দেখবে, তোমার নিজে থেকেই তুমি শিখে গেছো। নতুন জিনিস এসছে সোমস ক্লাসরুম। তুমি যতটা না ভাবছো তার চাইতে বেশি ভাবছে। সোমনাথ স্যারের তো ঘুম নেই, নাওয়া খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে তোমাদের জন্য। তোমার ধারণা নেই স্যার তোমাদেরকে নিয়ে কত ভাবে। এগুলো বাষ্প ঘনত্বের। বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্ব আর এক নাম আপেক্ষিক ঘনত্ব। সম আয়তন যে কোনো গ্যাসের ভর বাই ওই আয়তন, সমনা দিয়ে নির্দিষ্ট আয়তন দিয়ে দিই, ওই আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। বাবুরি, কি আয়তন বলেছে? 250 ml। তাহলে 250 ml এর ভর কত বলেছে? 0.7317 গ্রাম। আর এই ভরটা দেওয়া আছে হাইড্রোজেনের, এটা 1 লিটারের ভর। তাহলে 1 লিটারের ভর যদি এত হয়, 250 ml এর ভর কত?
এখানে বার করে নিয়েছি 1 লিটার মানে 1000 ml। তাহলে 1000 ml এর ভর সমান সমান 0.08987 গ্রাম। এটা 1000 ml এর ভর। তাহলে 1 ml এর ভর কত? 0.08987 ভাগ 1000। এবার অতএব কত ml এর ভর? 250 ml এর ভর 0.08987 ডিভাইডেড বাই 1000 ইন্টু 250। 4 দিয়ে কাটাকাটি গেল, কত থাকবে? 0.08987 0.08987 ভাগ 4। তাহলে থাকছে কত? 0.0224675 গ্রাম। এটা 250 ml, তাই এখানে লিখি। আচ্ছা, একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়। আচ্ছা, তাহলে এখানে 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর সমান সমান, হ্যাঁ, কত বেরিয়েছে? 0.0224675 গ্রাম। এটা একই এসটিপিতে আছে, এটাও তো একই চাপ উষ্ণতায়, উপরেরটাও এসটিপিতে, নিচেরটাও এসটিপিতে, তার মানে একই চাপ উষ্ণতায়। আচ্ছা, এই দুটো ভাগ করলে যা হবে সেটা বাষ্প ঘনত্ব। ভাগ করে দেই। 0.7317 0.7317 ভাগ 0.0224675 224675, তাহলে হলো 32.567 গ্রাম। ও বাষ্প ঘনত্ব ইউনিট লেস থাকে কেন? দুটো সমজাতীয় রাশির অনুপাত, m = 2d। তাহলে mটা কত হবে? 2 × 32.567, তার মানে যা বেরিয়েছে ইন্টু 2, 65.134, 65.134, এটা 65.134, 65 একটা উত্তরই আছে। স্যার ওটা তো 18 আছে। তোমার যেমন বেরিয়েছে আসে বস্তুর লয়ে বিচার, সেভাবেই তুমি লিখবে। এরকম ছোটখাটো একটু কম বেশি থাকতে পারে, তাতে কোনো আপত্তি হয় না, এবং এটা ইচ্ছাকৃত দেয় তোমার কনফিডেন্স লেভেলকে দমানোর জন্য। এটা জয়েন্টে, নিটে এগুলো হয় বাবু, তোমরা একদমই মন খারাপ করবে না। আশা করি আমার প্রবলেমে কোনো তোমাদের সমস্যা নেই। বাষ্প ঘনত্ব কাকে বলে সেটা আগে লিখে দিয়েছি। নির্দিষ্ট আয়তন যে কোনো গ্যাসের ভর, ওই আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে আমাদের দিয়েছিল 250 ml এর ভর হচ্ছে এত গ্রাম, আর এটা দিয়েছিল 1 লিটারের ভর। আমি 1 লিটার মানে 1000 ml, 1000 ml এর ভর এত গ্রাম, 1 লিটারের ভর এত, 250 ml এর ভর এত বার করে দিয়েছি, আনসার বেরিয়ে গেছে। এটা বাষ্প ঘনত্ব, m = 2d। তাহলে ডি বেরিয়ে গেছিল, ডি মানে বাষ্প ঘনত্ব, 2 দিয়ে গুণ করেছি আণবিক ওজন। গ্যাসটির আণবিক ভর কত বোঝা গেছে? নেক্সট প্রবলেমে যাচ্ছি। চলো বাবু,
সমাধান। $350 ml একটি দ্বিপরমাণু গ্যাসের ভর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 2 বায়ুমণ্ডলীয় চাপে। এখানেই সর্বনাশটা করে দিয়েছে, এখানেই সর্বনাশটা। এসটিপিতে না আসা পর্যন্ত কোনো আয়তন মিনিংলেস হয় না, মানে মিনিংফুল হয় না, মিনিংফুল হয় না। তাই আমরা কি করব, পি অন ভি অন বাই টি অন সমান সমান P2 V2 বাই T2। যেটা গিভেন ডেটা আছে যে কোনো একটা পক্ষ তাদেরকে ধরবে, হয় এই পক্ষ ধরবে না হয় এই পক্ষ ধরবে। আমি এই পক্ষটাই ধরে নিলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 2 বায়ুমণ্ডলীয় চাপে, 2 বায়ুমণ্ডলীয় চাপ আর এটিএম প্রেসার একই জিনিস। এর আয়তন দেওয়া নেই। চাপে 1 গ্রাম গ্যাসটির পরমাণুর সংখ্যা দেওয়া আছে, 350। আর টি অন 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273। P2 মানে এসটিপি, এনটিপির পি কত, 1 এটিএম, এটা স্ট্যান্ডার্ড মান, এটা তোমাকে জানতে হবে। তার V2 বার করতে হবে, T2 মানে 273, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। চলে গেল, দেয়ারফর V2 ইকুয়াল টু 700 ml। এই 700 ml এসটিপিতে তার ভর হচ্ছে এত গ্রাম। তাহলে আমরা লিখি এসটিপিতে 700 ml এর ভর সমান সমান কত গ্রাম, 1 গ্রাম। তাহলে আমাকে কত ml এ ভর বার করতে হবে বাবু? মোলার আয়তন কত, 22.4 লিটার। 1000 দিয়ে গুণ করলে কত হয় ml এ, 22400 সিসি বা ml, 22400 ml এর ভর 1 ডিভাইডেড বাই 700 ইন্টু 22400, দুটো শূন্য কাটা চলে গেল, থাকলে কত, 224/7 গ্রাম। এভাবেই রেখে দেই না, 224, ক্যালকুলেটর যেহেতু আছে ক্যালকুলেটর দিয়ে করে দেখি, 224/7 224/7 32। আণবিক ওজন 32 বেরিয়ে গেছে। গ্যাসটির আণবিক ওজন কত, 32। আচ্ছা, এইবার অণুর সংখ্যার সূত্রটা আজীবন মনে রাখবে। অণুর সংখ্যা সমান সমান W/m ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, দ্বিপরমাণু, তাহলে পরমাণু সংখ্যা গ্যাসটির একটা পরমাণুর ভর চাইছে। আচ্ছা, তাহলে তো আমার পরমাণুর সংখ্যা চাইনি, একটা পরমাণুর ভর কত, এক মোল গ্যাসে অণুর সংখ্যা সমান সমান 6.022 ধরছি 10⁻23। দেয়ারফর পরমাণুর সংখ্যা ডাবল হবে, 6.022 10⁻23 ইন্টু 2। কেন ডাবল হবে স্যার? দ্বিপরমাণুক বলেছে, কোথায় যেন শব্দটা, এই যে দ্বিপরমাণুক বলেছে। একটা অণুতে দ্বিপরমাণুক মানে একটা অণুতে দুটো পরমাণু থাকে, তাই পরমাণুর সংখ্যা হবে এতটির ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 6.022 10⁻23 ইন্টু 2, এতটি পরমাণুর ভর সমান সমান 32 গ্রাম। এটা আণবিক ওজন। 22.4 লিটারের ভর যেটা হয় সেটা তার আণবিক ওজন হয় 32 গ্রাম। একটা পরমাণুর ভর কত?
32 ডিভাইডেড বাই 6.022 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2। দেখো কত আনসার আসছে। বত্রিশ ভাগ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 যা হবে ইন্টু 2। আমার আনসার বেরিয়েছে 2.656। 2.6569 আছে একটা, 10 টু দি পাওয়ার -23। দেখো কোন উত্তরটার সঙ্গে যাচ্ছ? 2.656 একুরেট আনসার। 350 ml একটি দ্বিপরমাণু গ্যাসের ভর। তার মানে এসটিপিতে আসতে হলে এই ফরম্যাট তোমাকে ইউজ করতে হবে। P1 V1, P1 V1 বাই T1, P2 V2 বাই T2, এই জায়গাটা ঠিক আসতে হবে। যেটা বইতে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে সেটা ফার্স্ট পার্ট, এসটিপিতে যেতে হবে সেটা সেকেন্ড পার্ট। এসটিপিতে পি এর মান স্ট্যান্ডার্ড, টেম্পারেচার মান স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা অঙ্কেই এটাই বসাতে হবে, এটা স্ট্যান্ডার্ড মান বলা হয়। আমরা আয়তনটা পেয়ে গেলাম এত, তার ভর 1 গ্রাম, পরীক্ষক বলে দিয়েছে। তাহলে এত এমএল এর ভর 1 গ্রাম, এত এমএল এর ভর 32 গ্রাম। 1 মোল গ্যাসের মধ্যে অণুর সংখ্যা থাকে এত, পরমাণুর সংখ্যা ডাবল হবে। কেন স্যার ডাবল হবে? দ্বিপরমাণু বলেছে, তার মানে একটা অণুর মধ্যে দুটো পরমাণু থাকে। দেয়ারফর এতটি পরমাণুর ভর 32 গ্রাম, তাহলে একটা পরমাণুর ভর কত হবে? এত। समझे समझे क्या? चलो नेक्स्ट प्रॉब्लम। 3 হলো, সবে 3 উত্তর। বাবুরে 1 মোলের মধ্যে 1 মোল এর মধ্যে সমান সংখ্যক অণু থাকে, সমান সংখ্যক অণু থাকে 1 মোল। তাই নাইট্রোজেনের কত মোল দিয়েছে? এর মোল W/m, W মানে 28, নাইট্রোজেনের আণবিক ওজনও 28, 1 মোল। তার মানে অণুর সংখ্যা থাকবে 6.023 10 টু দি পাওয়ার 23, বলেই দিয়েছে। আচ্ছা, এবার CO এর মোল সংখ্যা W/m, W কত গ্রাম বলে দিয়েছে? 28 গ্রাম। সিওর আণবিক ওজন কত? সি কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 28 গ্রাম। তার মানে এরও 28, এক অণুর সংখ্যাই চাইছে 6.023 10 টু দি পাওয়ার 23, এটাই হবে আনসার। অপশান আমি আবেগের চোটে লিখতে ভুলে গেছিলাম। অপশান এ ছিল 3.0115 10 টু দি পাওয়ার 23, অপশান বি 6.023 10 টু দি পাওয়ার 23, অপশান সি 1 into 10 টু দি পাওয়ার 23, অপশান ডি 28 into 10 টু দি পাওয়ার 23। মোল W/m মোল দুটোই সেম মোলার। যদি স্যার এটাকে 1 মোল না আসে অন্য মোল আসতো, তখন বলতাম 1 মোলে অণুর সংখ্যা এত, যেটা বেরোতো তত মোলে অণুর সংখ্যা কত। সমঝে বাবুরে? কেমিস্ট্রি কোথায়? দিল সে ফিল করো বাবুরে। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি, ছায়াশু নিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন অম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীতে শীতল স্নেহ। বাবু ঘুমিয়ে পড়ছো না তো কেউ? জলের ঘনত্ব এত গ্রাম পার এমএল হলে আয়তনটা কত? গোলক বলেছে যেহেতু উত্তর, তাহলে
আমরা একটা গোলকের আয়তন কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব আয়তন, 4/3 পাই মানে 22/7, আর মানে কত মিলিমিটার বলেছে। মিলিমিটার থেকে আমাদের আগে সেন্টিমিটারে আসতে হবে। কিভাবে আসবো? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। বাবু মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার বড়, তাই দুইটা ছোট হয়ে যেতে হবে। 0.2 10 দিয়ে ভাগ, 2কে 10 দিয়ে ভাগ হলো, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলাম। এটা ছিল ব্যাস, করতে হবে ব্যাসার্ধ, আবার 2 দিয়ে গুণ করে দিলাম। ব্যাস থেকে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ, ঠিকই আছে, 2 দিয়ে ভাগ। তাহলে এই 2 কাটা গেল, 4/22 88, 3 × 7 21 যোগ 10 210, 21 এত সিসি মানে সেন্টিমিটার কিউব। সিসি আর এমএল একই জিনিস। যে সিসি সেই এমএল। জলের ঘনত্ব এত, তাহলে ভর বের পাবো এবার আমরা। ডি সমান m/v। ডি এর মান 0.9, এম এর মান আমরা জানি না, আর এটার মান 88/210। 88/210, 0.419, 0.419, m equal to into 0.9। পুরোটা নিলাম না, মোটামুটি উত্তর আসলে আমরা বুঝে যাব। 0.377 এত এসছে, এত গ্রাম। এবার 1 ফোঁটা জলের অণুর সংখ্যা, অণুর সংখ্যা মানে কিভাবে? অণুর সংখ্যা সূত্রটা কি? W/m ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। ডাব্লুর মান এখানে, ডাব্লু আর মাস একই জিনিস। কেমিস্ট্রিতে ভর আর ওজনের মধ্যে পার্থক্য নেই। 0.377, 18 আণবিক ওজন, 6.022 10⁻23। এইবার আনসারে চলে আসবো আমরা। ভাগ 18 গুণ 6.022 ইন্টু 10⁻23, 1.26 ইন্টু 10⁻22। হাতের মাথায় আনসার। দেখো বাবু প্রবলেমগুলো। জলের ঘনত্ব 0.9 গ্রাম/ml হলে 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট গোলকাকৃতি 1 ফোঁটা জলের অণুর সংখ্যা কত? আমি গ্যারান্টি এই যে এমসিকিউ গুলো ওরা যেটা দিয়েছে, এইগুলো করলে কোনো কম্পিটিটিভ জন্য আলাদা করে পড়তে হবে না। সারা পৃথিবীর যত কম্পিটিটিভের প্রশ্ন ছিল সব এক জায়গায় করে দিয়েছে। সামনে যাই আরো বুঝতে পারবে কথাটা কতটা ঠিক অথবা ভুল বলেছি। 6 দাগ। মিশ্রণটির ভর হলো
2 লিটার কাচের ফ্লাক্সের মধ্যে এত, আবার সেই আয়তনটা আমাদের এসটিপিতে আসতে হবে, P1 V1 বাই T1 P2 V2 বাই T2 given data P1 10 to the power minus 3 V1 2 লিটার 30 যোগ 273 273 কে 30 দিয়ে যোগ করলে কত হবে 273 যোগ 30 সমান সমান স্ট্যান্ডার্ড মান 273 T2 মান কত 1 এটিএম এ দেওয়া নেই মিলিমিটার মানে 760 মিলিমিটার V2 কত তার মানে আড়াআড়ি গুণ করে দাও 303 গুণ 760 ইন্টু V2 10 to the power minus 2 ইন্টু 2 ইন্টু 273 therefore V2 সমান সমান 10 to the power minus 2 2 ইন্টু 273 ভাগ 303 ইন্টু 760 তাহলে কত হবে 10 to the power minus 2 গুণ 2 গুণ 273 যা হলো ভাগ 303 যা হলো ভাগ 760 2.371 ইন্টু 10 to the power minus 5 এটা হচ্ছে লিটার এককে বেরিয়ে গেছে। এবার এখান থেকে মোল পাবো, মোল পেতে হলে লিটারে থাকলে 22.4 লিটার দিয়ে ভাগ করলেই মোল পাওয়া যায়। অতএব মোল 2.371 10 to the power minus 5 into 22.4 সমান সমান যা বেরোলো ভাগ 22.4 1.058 আরো আছে 10 to the power minus 6। আচ্ছা সমমোলার আছে, তাহলে ধরি নাইট্রোজেন ইকুয়াল টু x মোল, জলীয় বাষ্প মানে জল, H2O যখন গ্যাস x মোল, তাহলে কত মোল হলো? তাহলে 2x মোল সমান সমান 1.058 ইন্টু 10 to the power minus 6। তাহলে পার প্রত্যেকটা মোল কত আছে? 1.058 ইন্টু 10 to the power minus 6 ডিভাইডেড বাই 2 যা বেরিয়েছে ভাগ 2 ইকুয়াল টু 5.29 ইন্টু 10 to the power minus 7। অতএব ভর একবারই 5.29 10 to the power minus 7, এটা তো একজনের মোল ইন্টু তার আণবিক ওজন, নাইট্রোজেনের আণবিক ওজন 28 যোগ 5.29 10 to the power minus 7 ইন্টু জলীয় বাষ্প মানে জল 18, যা হবে তা আনসার। তাহলে এটা ইন্টু 28 করে দেই, আনসার ইন্টু 28 বেরিয়ে গেছে একটা। আচ্ছা যা বেরিয়েছে আনসার যোগ ব্র্যাকেট শুরু করি 5.29
ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 18 ব্র্যাকেট ক্লোজ আনসার জানি না আছে কিনা 2.434 ইন্টু 10 টু দি পাওয়ার -5 গ্রাম। খাম সারছে, আমি তো অপশানই লিখিনি বাবু। বইটা তো তোদের কাছে আছে, দেখ মিলছে কিনা। আমিও লিখবো, বারবার ভুল হচ্ছে অপশানগুলো না লেখা। অপশানে 6 দাগের প্রশ্ন, এটা ছিল হচ্ছে অপশানে না 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 সব অপশানে তো -6 দাগ। সব ঠিক এসছে, -5 ওরা বলছে -6। একবার করে দেখি ক্যালকুলেশনটা ভুল আছে কিনা। ব্র্যাকেট শুরু 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 28 ব্র্যাকেট ক্লোজ যোগ সাইন 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 18। একটু ক্যালকুলেশন চেক করছি বাবু, একটা পয়েন্টে সমস্যা হয়েছে। 10 টু দি পাওয়ার -2 ইন্টু 2 ইন্টু 273 যা হলো ভাগ 303 যা হলো ভাগ 760 আচ্ছা এটা 10 টু দি পাওয়ার -3 ছিল, আমি অঙ্কটা করেছি এখানে আবার 10 টু দি পাওয়ার -2 লিখে ফেলেছি। যখন আড়াআড়ি গুণ করেছি
10⁻³ কে 10⁻² লিখে ফেলেছি। হয় 10⁻² ধরে যদি করি তাহলে এই উত্তরটা কারেক্ট, আর যদি এটাকে, তাহলে আমরা এটাকেই অঙ্কটাকেই ঠিক রেখে যাচ্ছি, -3, এটা হবে -6, এটা হবে -7, -7, এটা হয়ে যাবে -8, এটা হয়ে যাবে -8, এটা হয়ে যাবে -6। ছোট্ট একটা ভুল, এখানে 10⁻³ ছিল, এখানে আমি 10⁻² বোধহয় এখান থেকে লেখা শুরু হয়েছিল, এই যে 10⁻², 10⁻³ ভুলগুলো আমি একটু আন্ডারলাইন করে যাচ্ছি এই জায়গাটায়। প্রসেসে তো কোনো ভুল নেই, সংখ্যাটা -3 জায়গায় আমি -2 ধরে অঙ্কটা করা শুরু করেছিলাম। আমি অঙ্কটা প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যেহেতু চাপ যেটা দেওয়া রয়েছে, উষ্ণতা যেটা দেওয়া রয়েছে, এটা আমাদের এসটিপি কে সমর্থন করছে না, তাই আমরা এসটিপি তে চলে আসবো বলে P1 V1/T1 P2 V2/T2 এই মানটা বইতে যেটা দেওয়া আছে 10⁻³ আচ্ছা, আয়তন যেটা দেওয়া আছে 2 লিটার, 30 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন করলাম 760 273, এটা মানটা আমরা সবার কনস্ট্যান্ট মান বসিয়ে দিলাম, আয়তনটা পেয়ে গেলাম এত লিটার। তাহলে মোল ইকুয়াল টু যতটা পেয়ে গেলাম আয়তন -6, তাকে আমাদের 22.4 লিটার দিয়ে ভাগ করে দিতে হবে, মোল পেয়ে যাব। -6 22.4 লিটার দিয়ে ভাগ করে আমরা এটাকে কনভার্ট করে দিলাম মোলে, প্রত্যেকটা সমমোলার, তাই এটাও x মোল ধরেছি, ওটাও x মোল ধরেছি। তাহলে আমরা দেখা গেল প্রত্যেকের এত মোল আছে, যত মোল আছে তাকে তার আণবিক গুরুত্ব দিয়ে গুণ করতে হবে। নাইট্রোজেনের আণবিক ওজন 28, জলীয় বাষ্পের আণবিক ওজন 18 করে দিলাম 2.434, এটা অপশানে ছিল অপশান এ, বইতে তোমাদের যে অপশান ছিল সেখানে আছে অপশান এ। অপশান এ 2.434 10⁻⁻6 গ্রাম। নেক্সট 7 দাগ, একটি নমুনাতে 9.81 গ্রাম জিঙ্ক, পারমাণবিক ভর 65, পারমাণবিক ভর 65, 1.8 এত সংখ্যক সিআর পরমাণু ও 0.6 গ্রাম পরমাণু, অক্সিজেন বর্তমান, যৌগটির সরল সংকেত হলো, যৌগটির সরল সংকেত হলো অপশান এ ZnCr2O4, অপশান বি Zn2
CrO4, অপশন সি Zn CrO4, অপশন ডি Zn Cr2O2। উত্তর, একটি নমুনাতে এত গ্রাম জিঙ্ক, ক্রোমিয়াম, অক্সিজেন। জিঙ্ক আছে 9.8 টন, মোলে কনভার্ট করো। যত ভর দিয়েছে W/m। ক্রোমিয়াম দিয়েছে 1.8 × 10⁻23। একেও অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে, অনুসংখ্যা থাকলে মোল বার করতে গেলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে। 6.023 × 10⁻23। আর এটা মোল দেওয়াই আছে। গ্রাম পরমাণু মোলের আরেক নাম। 3.6 না 3 ও অক্সিজেন, এটা ও লেখা মানে এবং 0.6। ভাগ করো, কত হয়? 9.81 ভাগ 65। ইস্টু, এটা করলে কত হয়? 1.8 6.023 0.2988। দেখো, এটা 29 মানে 30, এটা 15। তার মানে করলে পরে এটা 1, এটা দিয়ে সবাইকে ভাগ করে দাও। ইস্টু, এটা 2:2। এটা কত হবে? 4×60। তার মানে ফর্মুলাটা হবে কি? Zn মানে 1, আর ক্রোমিয়াম মানে 2, আর অক্সিজেন মানে 4। সংকেত আছে তো, Zn Cr2O4। প্রত্যেকটার মোল বার করছি। W/m অনুসংখ্যা আছে, তাই অনুসংখ্যা দিয়েই ভাগ। এটা গ্রাম পরমাণু আছে মানে মোল, এটা আর মোল বানাতে হয়নি, বাকিদের মোল বানাতে হয়েছে। 7টা হলো এতক্ষণে। আট, pH3 গ্যাসকে বিয়োজিত করলে গ্যাসকে বিয়োজিত করলে ফসফরাস ও হাইড্রোজেন উৎপন্ন হয়। দাড়ি 100 ml pH3 গ্যাসকে বিয়োজিত করলে আয়তনের 50 ml বৃদ্ধি ঘটবে। পঞ্চাশ ml হ্রাস ঘটবে। নব্বই ml
হ্রাস ঘটবে, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। PH3 গ্যাসকে বিয়োজিত করলে মানে ভেঙে দাও, PH3 উৎপন্ন হবে শ্বেত ফসফরাস, এটা কঠিন অবস্থা আছে, আর হাইড্রোজেন আছে, ব্যালেন্স করো, এটা গ্যাস। 4টে ফসফরাস 4 দিয়ে ডিভাইডে মানে গুণ করে দাও, 3 4 12, 6 দুগুণে 12। আচ্ছা, পরীক্ষক বলেছে 100 ml ফসফিন, তাহলে এটা 4 আছে, সেটা যদি 100 হয় তাহলে 4 মোল ইকুয়াল টু যদি 100 ml হয় তাহলে এক মোলে কত হবে? 100/4, তাহলে যার 6 ml এ 6 মোলে কত হবে? 100/4 ইন্টু 6, 4 25 100, 6 25 150, 150 ml। এটা ধরবো না, এটা সলিড, তাই ধরবো না, সলিড অবস্থায় আয়তন ধরে না। তাহলে 150 ছিল আমার 100, হয়ে গেছে 150, তাহলে অতএব বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 150 মাইনাস 100 সমান সমান 50 ml। 50 ml বৃদ্ধি ঘটেছে বাবুরে, 50 ml বৃদ্ধি ঘটেছে।